এই যে হোলাটা ওই কিতা না ফয়সুল্লাহ যেটা গুলি করছে এতে আগেও র্যাবের হাতে ধরা খাইছে। কি করবো, পয়সা খাই উকিলে কথা কই এতে রে, এত বড় গিলটিরে ছাড়ি দিছে, ঠিক হয়েছে নি হাতে না? হাতে যদি অনমাফ করি তো সরকার হেতো হে গুলিয়ে করবো দেন না, ফলে এটা গুলি করছে দেয়াতে গরমকালে মাস্ক, রাষ্ট্রীয়ভাবে মাস্ক নিষিদ্ধ করা দরকার। শুধু অপারেশন থিয়েটারে আমার সম্মানিত ডাক্তার ভাইয়েরা যখন অপারেশন থিয়েটারে যাবে সেই সময় শুধু তার জন্য এটা রাখেন। আর সকল ফাফিরা সারা পৃথিবীতে বইয়ের বিশ্বে কেন বোরকা নিষিদ্ধ করছে জানেন? বড় বড় সন্ত্রাসীরা বোরকা ভরি ঘটনাগুলা ঘটায়। আপনারা তো মনে করেন এরা বোরকার বিরুদ্ধে না, এই ঘটনাগুলো বোরকা ভরিতে তারা করে, এই কারণে তারা এগুলা করছে। বাংলাদেশে মাস্ক নিষিদ্ধ করা দরকার। ঢাকা শহরে অনেক রিক্সাওয়ালা মাস্ক লাগায় লাগায় মাফিয়ারা রিক্সা চালায়, আইন শৃঙ্খলা বাহিনী তাদের রিপোর্ট নেন। এগুলো সব আফার ফাহাটি, কার ফাহাটি? আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে শনাক্ত করেন, নতুবা আমার দেশের দামাল ছেলেগুলাকে তারা শুট করে দিবে। আকসার এভাবে যেটি মাস্ক দেখবেন, রোদ নাই, গরম নাই, দুলা নাই, হাতে মাস্ক কেন পরে? সহজে চিনতে পারবেন এত অপরাধী। আমার এই কথাটা কোট করেন গোয়েন্দা বিভাগের বাইরা, ঠিক কিনা? একজনে গুলি খেব, আমরা সব মানুষ ট্রান্সট্রাকশনের ভিতরে যাবো না? আমরা স্বাধীনতা এই জন্য আনি নাই তো। তোমরা কারা কারা নেতা হইবা ঠাসাই হোক, আমরা কোন রকম জীবনটা লই পৃথিবীতে বাঁচতে চাই। করোনাতে দুইজন হেদায়েত হইছেনি না হয় না, আরো মাস্ক লাগাই লাগাই ইচ্ছে সুবিধা করে দিছে। এতে হানাদারেরা চেনে না এতে রে, আস্তা সেটিং এতে লাগে কিরকম ডাকাইতের মতো। আমি লাগাই নো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাস্ক। আমি তো সরকারি লোক, তখন এইভাবে কই নো, হ্যাঁ ঠিক আছে না থাকি না কই না যাইবো গেরো ক্যামেরাতে। আমি মরতে রাজি আছি, এই আগলামিতে আই নাই। আল্লাহর দানি এত সুন্দর চেহারা, আমি দেখতে রাজি না। আমার এটা মনে হইলো আমার কান্দা হয়তো, আল্লাহ আমি বুঝি আমার ফেসটা ডাকবো। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আদম সফিউল্লাহ চেহারাটা আল্লাহ আলা সূরাতিহি, তার সূরতে, নিজ আকৃতিতে, আল্লাহর আকৃতিতে, আমাদের আকৃতিতে বানাইছে। এটা হলো একটা মানা। আবার আরেকটা মানা হচ্ছে আল্লাহর যে গুণাবলী আছে, এই গুণাবলী দিয়ে আমাদের সৌরটা আল্লাহ বানাইছে। আল্লাহ রহমান, আমাদের ভিতরে দয়া আছে। আল্লাহ দানশীল, আমরাও দান করি। এইভাবে আল্লাহর ভালো ভালো গুণাবলীগুলা, আল্লাহ তো সবই গুণাবলী ভালো সুন্দর, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। এই কথাটা মনে হইলে আমি আমার মুখে মাস্ক লাগাই না। আমাদের ক্লাসও কিছু সিটিং ফুল এখনো মাস্ক লাগায়। তো প্রিয় বন্ধুরা, তো আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। ফাঁকি দিয়ে আরেক 30 সেকেন্ড নষ্ট করি। আমাদের প্রিন্সিপাল এমএন নাম আবুল বসর পাইনি? হ্যাঁ হ্যাঁ, আমি ছবি দিলাম। আমরা না মানে আমার কয়েকবার মনে হইতেছে আমার বাড়ির কথা, আমার বাড়ির লে দোয়া করি বল প্রতিবারে ফাঁসি ফাঁসি মাদ্রাসা ফাঁসি। আল্লাহ আতুলা মরহুম অধ্যক্ষ আবুল বসর ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমিন 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 আমিন। এটা আমি ওয়াজটা কেন ব্রেক দিলাম জানোস? খালি আমার ওনার কথা মনে হচ্ছে, আমার ভাইয়ের কথা, এই জন্য আমি নগদের দোয়াটা করে দিছি। আল্লাহ আমার ভাইকে মাফ করে দাও। কবরটা কোথায়? আমার একদিন জিয়ারত করাই না। আচ্ছা, আমার জিয়ারত করে দিয়ে কষ্ট হয়নি কেন? আলোচনা ভালো করি, তোরা চিন্তা করিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تكسر الزلازل। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা বেশি বেশি ভূমিকম্প শুরু হচ্ছে। কালকেও জাপানে হয়েছে 6.7 মাত্রার। এটা তো মাত্রা কই তো লাভ কি? তোরা কি এটি বোঝস নি? এর আগের দিন এই চীন দেশে, এর আগের দিন লন্ডন। আজ থেকে 7 থেকে 8 দিন আগে পৃথিবীতে 1396 বার ভূমিকম্প হয়েছে। কয়বার? 1396 বার। একজনের ডর নাই। বাংলা বাজারে গরু জব করে না, 2টা, একটারে করি
আরেকটা লটকে বান্ধি রায়, এরপর এটা গাছের হাতার দিকে এনে জিরবা বালা, এটা দেখতেছে তার লগের গরুটারে শেষ করে রান লটকাইছে, শুধু কষাইয়ের রানগুলা ফিজ করে ব্যান উড়াইব, পরে এতে জব করব। ঠিক আমরা পশুর মতো হয়ে গেছি, কারো অন্তরে এক জাররা ভয় নাই। ঠিক ঠিক। রিক্টার স্কেল যেভাবে 5.7 মারছে সেদিন ঢাকা, কত সেকেন্ড আছিল? 10 সেকেন্ড, 6 সেকেন্ড। শুধু এটাই যদি মিনিট খানিক হইতো, প্রায় 21 লাখ বাড়িঘর জয় বাংলা হইতো। হাসলি আজাবের কথা শুনি যখন দেখবে যে মানুষ হাসে, মনে করবে আর পৃথিবীর হায়াত বেশি বাকি নেই। নবীর কথাগুলো সত্য হয়ে যাচ্ছে। কিয়ামতের আগে আগে কি হবে? বেশি বেশি কি হবে? ভূমিকম্প হবে। তো হুজুর ভূমিকম্প হইব, নহলে কিয়ামত হইতো না, তো আমরা কি করতাম? উত্তরণের পথ আল্লাহর দিকে ফিরে আসা, আস্তাগফিরুল্লাহ পড়া, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ঢাকার আম্মাজিরা, আমি দেখতে পাচ্ছি আমার এই রাডারে সিগন্যালে 4 কোটি মানুষ আপনারা চলে যাবেন এই দুনিয়া থেকে। কি রে আমাকে হুজুর কি আবার কোন বৈজ্ঞানিক হয়ে গেছে? আমাদেরকে তো তোরা মানুষে মনে করস না, এটা আমরা জানি, তবে লেখি রাখ কথা, এটা কখনো কাজে লাগতেও পারে। লক্ষ লক্ষ বাড়িঘর নাই, ঢাকা শহর কবরস্থান হয়ে যাবে। কি হবে? কবরস্থান। যে যেমনি আছে উত্তরা গুলশান বানানির বাড়িতে, এইভাবে কবরের ভিতরে শুয়ে যাব। বৈজ্ঞানিক যুক্তি হলো নিচ থেকে যে পানিগুলো উঠেছে এতটুকু পায়খানা, এটারে ফ্লাশিং করে ফেললে 20 লিটার পানি যায়। আঙো মাসুদ ভাই আমরা টিপ দেয়, ঘর কমেটে আওয়াজ দেয়, 20 লিটার। 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন ঢাকার নিচ থেকে ওঠে, ওই জায়গাটা খালি হচ্ছে, পাওয়ার তৈরি হচ্ছে। ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট, আর এদিক দিয়ে বার্মা প্লেট, তিনোটা এমনি ঠেলতে আছে, ঠাস করে একটা দিব বাড়ি, কাটতে কাটতে একটা নিচে যাইব, ফুটব। পদ্মা, মেঘনা, যমুনার স্রোতের দ্বারা প্রবাহ গতি পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে, সম্ভাবনা আছে। জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে। পৃথিবী কি যে বিপদ আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তোরা মনে করছিস ভূমিকম্প হইলে বাড়িঘর ঠিক করে গেলাম, আর ঠিক করার মতো অবস্থা থাকবে না। উত্তরণের পথ আল্লাহর কাছে ফিরে আসা, কোরআনের দিকে ফিরে আসা। পড়ি আমিন আমিন। আমি মাগরিব পড়ছি আর কি আমার প্রজেক্টে, তো রং লাগাইছে দিয়ে এনে রং কতিটি লাগিয়ে গেছে হাতে, বললাম ইন্ডা নিলা গাটলার শ্রেণীতে নামাজ পড়ছি আর কি, মাগরিব সময় যায় যায়, এনে লাগিয়ে গেছে, এনে লাগিয়ে গেছে। আরে বিপদ না পড়লাম, এখন তো অজু হইতো না। লগে দিতে না একটা আছে রঙ লাগো, এটা তো হেরকম আমি জানি না, এটা দিয়ে আবার কত হুঁচিয়ের, ওরে এটা তেল মেল কিচ্ছু বোঝা যায় না, তেল দিয়ে ফুচিয়ে সুন্দর হয়ে যা। পরে মনে করছি এটা কেমিক্যাল ছিল, টারফিন টারফিন যাই আছিল, বারাত ঠুই রেখছি। তা আমি কান্দি দিলাম, আজকে তাজা আওয়াজ। আল্লাহ, এই রংটা আমি ফাঁকাতে গড়ছি, আমার হাতটা পর্যন্ত কষ্ট পাইছি, হইল না, সামান্য এটাতে লাগাইলে আমার উঠে গেল। আল্লাহ, তোমার নবী বলেছে আস্তাগফিরুল্লাহ পড়লে, তওবা করলে নাকি তুমি আমাদেরকে এভাবে মাফ করে দাও। তোমার বান্দা রফিকুল্লাহকে এভাবে তুমি মাফ করো। আজও যদি তোরা সকলে মিলে বাংলাদেশিরা ক্ষমা চাস আল্লাহর কাছে, আল্লাহ তোদেরকে মাফ করে দিবে। ভাই সাহেবের কই দে, মাসুদ ভাই, হ্যাঁ চলে গেছে। আচ্ছা যাক, বাইর আল্লাহ তো আছে, শুনবো। ড্যামরা আধা ঘন্টা চেষ্টা করি 1 কপি কোতবা বিক্রি করতে পারি নাই, শত শত কোটি টাকার মালিক প্রত্যেকে, অথচ জায়গাটা কি ছিল, 1 পয়সা দাম বিল ছিল, কেউ যাইতো না ডরে। এখন সেই জায়গা আল্লাহ এত মূল্যবান করাই, আধা ঘন্টাও আমি অবাক হয়ে গেছি। একটাই প্রোগ্রাম আমাদের শহরে, এই জন্য আমরা গ্রামে থাকি, গ্রামের মানুষের দিল নরম। আমি শহরে যাই না, বেশিরভাগ পড়ালেখাও শহরে করি না, আমার গ্রাম ভালো লাগে। নবীজি বলছে আখিরি জামানাতে মানুষ গ্রামের দিকে ফালাইবে। আল্লাহু আকবার। নেয়ামত ইসলাম গ্রামে বেশি পাওয়া যাবে, কষ্ট থেকে বলছি। তাহলে দিল কত শক্ত হয়ে গেছে, ইটের ঘরে থাকি আমরা,
ঠিক কি না? দুনিয়াতে বাঁচতে হলে দিল নরম করতে হবে। কাজের মেয়ে আয়েশা 7 দিন আগে এসে বাড়ির মালিকের কত আকাশের ছাদের মতো মেয়ে, 16 বছরের মেয়েটারও মারলো, মহিলাটারও মারলো, ডিল মিশিয়ে দিয়ে গিয়ার দি কেমনে কেমনে। এটা কি মানুষ? এইভাবে পৃথিবীতে কত মানুষের অভয়ারণ্য বিচরণ, কথা ঠিক কিনা? এখনো অনেক মানুষ আছে